দেখেন ভাই, আমার শহর এলাকার রাস্তা দেখেন, গাড়ি চলা কি কষ্ট দেখেন, এই দেখেন। এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। আমি 26 মাসে একটা ভিডিও করছি। অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে, অটোমেটিক এটা ভাইরাল করে দিয়েছে। আমি মোহাম্মদ তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। আবারও আমার নারায়ণপুর যেতুগুলো দোকান আছে ইউনিয়নে, এগুলো প্রতিটা হোটেলে আমি তদন্ত নিতেছি। আসলে কোন গাড়ি আজকে বিক্রি করা হচ্ছে 26 মাসের স্বাধীনতা রেটে, সরকারি রেটে, কোন রেটে বিক্রি করতেছে। আসলে আবার আমি দাম জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি 26 মাসের উপলক্ষে যে জিলেপিটা রেটে বিক্রি করছেন, আপনি আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। আগে রেটে ছিল, আগে আছে 10 টাকা কম। অনেক সুন্দর কথা বলতে তিনি। আগের রেটে বিক্রি করতে 26 মাসের উপলক্ষে যে রেটটা বিক্রি করছে জিলাপি, ওই রেটে বিক্রি করতেছে। আসলে আবারও তার কাছে আমি যাবো, কেন রেটটা কমতেছে না, বাড়তেছে না কেন? কারণ এই এলাকা হলো কষ্টের এলাকায়, যে নদী খাল পার হইতে হয়, এখানে মাছ ধরা অনেক কষ্ট হয়, আনতে হয়, সারা বেশি এই কারণে। অনেক সুন্দর কথা বলেছে। এখানে নাই কোনো রাস্তাঘাট, আনতে হয় কোনো সাইকেল অথবা মাল আনতে হয় ঘোড়ার গাড়িতে, অনেক কষ্ট করে আনতে হয়। এই জন্য মালের দাম কমেও না, মালের দাম বাড়ে না। আবার প্রশ্ন করবো, আপনি চিনি, ময়দা ইত্যাদি মিত্যাদি এগুলো কোথা থেকে আনেন? সব আমরা এই প্রোগ্রাম থেকে কুড়িগ্রাম শহর থেকে আনেন? সব থেকে নিয়ে শহরে কোনো দাম কমে না? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা কমে না? টমেটোর একটু ওদিকে আরো বেশি, এই নারায়ণপুরে হালকা হালকা আরো রেট বেশি করে। আসলে আমাদের নারায়ণপুরে অনেক ক্যারিং খরচ বেশি। একটা ময়দার বস্তা, একটা চিনির বস্তা ইত্যাদি মিত্যাদি একটু হচ্ছে অনেক ক্যারিং খরচ দিয়ে আনতে হয়। তার মধ্যে আমি এখানে নারায়ণপুর ইউনিয়নে উদ্যোগ নিয়েছি, কোনো দাম বাড়া যাবে না। আসসালামু আলাইকুম। আমাদের চর অঞ্চলগুলা আসলে এখানে কোন শহরের লোক, কোন ভদ্রলোক এখানে আসে না। যে একবার আসে সে দ্বিতীয়বার সারা জীবন মনে থাকে ইতিহাস করে। চরে আর যাব না। কেন যাব না? ভাঙাচুরা রাস্তা আর পানি, কাদা মাটি, এর জন্য শহরের লোক চরে একবার আসলে দ্বিতীয়বার আসতে চায় না। দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা পড়ে আছে। আমি জানি না বাংলাদেশের কত চর অঞ্চল এরকম বেহাল রাস্তা এরকম আছে। আসসালামু আলাইকুম। জোরে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি ভাই বাজার যাচ্ছি। বাজার এখান থেকে কত দূর? হাফ কিলো। তা এখানে কোনো রাস্তা আছে? রাস্তা ভাই এরকমই, মানে রাস্তা কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নাই। যে জায়গায় ছিল সে জায়গায় ভেঙে গেছে। এখন মনে করেন বর্ষার সময়, বৃষ্টির সময়, এই সময় মনে করেন যে একটুর মধ্যেই পানি বেঁধে যায়। রাস্তা ভাই আমাদের এলাকায় নাই। চরাঞ্চলের ভেতরে রাস্তা এরকমই। আচ্ছা, এখানে যদি বন্যা আসে, যদি ভারত পানি ছেড়ে দেয়, যদি এখানে বাংলাদেশে বন্যা হয়, তাহলে এই রাস্তায় কত পানি হয়? এখানে মনে করেন যে নৌকা যায়, শ্যালো নৌকা যায় এবং লঞ্চ যাওয়ার মতো পানি হয়। বাড়ি ঘরে সব পানি উঠে যায়। জেলা বাড়ি উঁচু করছে, সেই বাড়িতে পানি অত ওঠে না। কিন্তু জেলা বাড়িতে মাটি কাটার ব্যবস্থা নাই। জেলা বাড়ির মানুষজন সব ওই স্কুল মাঠে, অথচ জেলা উঁচু বাড়ি সেই বাড়িতে যায় আশ্রয় নেয়। আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের নতুন সরকার যদি এখানে যেখানে ব্রিজ লাগে ব্রিজ দিবে, যেখানে রাস্তায় মাটি কাটানো হয়, তাহলে কেমন হবে? তাহলে তো ভাই খুব ভালো হয়। এটাও আমরাও চাই, কারণ আমাদের চর এলাকায় এরকম রাস্তাঘাটের সংযোগ খুবই খারাপ। এটা তো ভাই দেখে না, কেউ আসেও না, সরকারি লোক কেউ আসেও না, দেখেও না, আর দেখলেও এটাকে গুরুত্ব করে না। আমরা খুব কষ্টে আছি ভাই এই রাস্তাঘাটের জন্য। অনেক ধন্যবাদ।
আমি আশা করি আপনারা শহরের লোক যে চরে আসেন নাই, একবার করে আসুন, দেখেন। আর নতুন সরকারকে আমি বারবার বলছি, আমরা শহর এবং চর একসাথে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমার কথা। ধন্যবাদ।